নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়ে যাব সদ্য উদ্বোধন হওয়া এক জগন্নাথ মন্দির। যদিও এখানে শুধু জগন্নাথ দেব পূজিত হবেন নীল মাধব রূপে, এখানে নেই দেবী সুভদ্রা, দাদা বলভদ্র, কেউ থাকবেন না, রয়েছেন শুধু জগন্নাথ দেব। এটা কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, পুজো দেবার নিয়ম কি, মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ থাকে, সমস্তটা দেখাবো। চলুন আমরা ধীরে ধীরে দেখতে থাকি। এখানে পুরীর জগন্নাথ মন্দিরের মতো রয়েছে গরুর ধ্বজা, এবং এখানে পুরীর মন্দিরের মতোই সমস্ত নিয়ম কানুন মেনে পূজিত হন বা পূজিত হবেন বা হচ্ছেন জগন্নাথ দেব। প্রায় 55 ফুট উচ্চতার মার্বেল পাথরের এই মন্দিরটি, এটি কিন্তু আনন্দপুরে অবস্থিত। চলুন, আমরা কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে। আরতি দেখার পরে সমস্ত কিছু আপনাদের খুলে বলবো। চলুন ধীরে ধীরে দেখতে থাকি। মন্দির ঠিক 5:30টায় খুলে যায়, 6:30টায় ভোর আরতি হয়, 12টা অবধি খোলা থাকে, তারপরে আবার মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টে খুলে যায়, রাত 9টায় এই মন্দির আবার বন্ধ হয়ে যায়। এখনো এখানে ভোগের আলাদা করে দুপুরবেলা ভোগের ব্যবস্থা হয়নি ভক্তদের জন্য, কিন্তু নিত্য ভোগ দেওয়া হয়, সেই ভোগ আপনারা গেলে পাবেন। চলুন আমরা দেখতে থাকি। এটিও নিম কাঠের দারু মূর্তি, দর্শন করুন। এই আরতি দর্শন করতে করতে যদি এই ক্ষুদ্র প্রয়াস ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। একটি লাইক করবেন, পরবর্তী ভিডিও করবার মোটিভেশন পাবো। আর
বেল আইকন অবশ্যই টিপবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর একটু শেয়ার করবেন, সকল ভক্ত যাতে দর্শন করতে পারে। চলুন এবার দেখাই আরতির শেষ অংশ, দেখতে থাকি, তারপরে সমস্ত কথা বলবো, দেখাবো এই মন্দিরের প্রতিষ্ঠার পিছনে যে ব্যক্তির হাত তাকেও দেখাবো। চলুন দেখতে থাকি। আরতির পরে শান্তির জল দেওয়া চলছে, প্রচুর ভক্ত উপস্থিত হয়েছে আর সকলেই শান্তির জল নিচ্ছেন। এরপরে আপনাদের দেখাবো ভোগ নিবেদন, তো দেখা যায় না, সেটা পর্দা দিয়ে হয়। ভোগ কিভাবে ভক্তদের মাঝে বিলি হচ্ছে বা ভক্তদের দেওয়া হচ্ছে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব, দেখতে থাকুন কিভাবে ভোগ দেওয়া হচ্ছে। আর একটা কথা না বললেই নয়, এখানে যিনি পুরোহিত এবং এই মাতাজি যিনি রয়েছেন, এনাদের ব্যবহার অমায়িক। যে কোনো সময় আপনারা গেলে যে কোনো প্রশ্নের উত্তর তারা দেবেন এবং সহৃদয়ের সঙ্গে দেবেন। এটুকু আমি কথা বলে দেখেছি, আমি পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। চলুন আমরা ধীরে ধীরে দেখতে থাকি এবং সবার শেষে বলবো আপনারা এখানে কিভাবে আসবেন। মন্দিরের ভিতরে কিন্তু বাতানুকূল পরিবেশ সৃষ্টি করা হয়েছে, ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কুলারের ব্যবস্থা করা রয়েছে। চলুন আমরা, যদিও রাত্রে এসছি, রাত্রে এই মন্দির এক মায়াবী পরিবেশ তৈরি করে আলোর রোশনাইতে, সেই দৃশ্য আর একবার আপনাদের দেখাবো। তারপরে মন্দিরের গায়ে লেগে থাকা একটি ফলকও দেখাবো, যেখানে আপনারা দেখে বুঝতে পারবেন বহু চর্চিত নাম কিন্তু এই ফলকে রয়েছে। আমি কোনো তর্কে বা বিতর্কে বা কোনো রাজনীতিতে যাচ্ছি না, আপনারা নিজেরা সেই ফলক দেখবেন, বুঝতেই পারবেন। চলুন আমরা তাহলে সেই ফলকটি দেখি। ফলকটিতে একটি নাম রয়েছে, সেই নামটি এইখানকার কাউন্সিলর, 108-এর কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ। চলুন এবার তাকে এক ঝলক না দেখিয়ে দিলে বোধহয় এই ভিডিও অসম্পূর্ণ থেকে যায়। চলুন আমরা তাকে একবার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। এই ভদ্রলোকও কিন্তু অমায়িক ব্যবহার, খুব সুন্দর কথা বলেন, সকলের সাথেই কথা বলেন। চলুন এবার আমরা বলে দিই কিভাবে আসবেন।
আপনারা যে কোনো জায়গা থেকে রুবি হসপিটাল এসে তার পাশ দিয়ে যে রাস্তা গেছে 2 মিনিট হেঁটে এলেই এই মন্দির একদম রাস্তার উপরে দেখতে পাবেন। আর যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে আনন্দপুর মিনি আসে, একদম যে মিনি বাসের বাস স্ট্যান্ড রয়েছে তার পাশেই এই মন্দির। এছাড়া যে কোনো জায়গা থেকে আপনারা রুবি হসপিটাল চলে এসে রুবি হসপিটালের ঠিক ডান দিকে একদম রাস্তার উপরেই এই মন্দির। যে কোনো একদিন চলে আসুন, ভালো লাগবে। নীলমাধব দর্শন করে যান।